না। এই খেয়াল করে দেখেন, রাস্তা তৈরি হয় কিন্তু পাহাড় কাটা, পাহাড় কেটে কেটে রাস্তা বের করে নিয়ে গেছে। আর সাহাবায়ে কেরামের জামাত এই সমস্ত পাহাড়কে অতিক্রম করে করে যেতে হয়েছে বদর পর্যন্ত। তো বদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে মদিনা এই রাস্তাতে, এবং মদিনা মনোহর থেকে 100 কিলোমিটার মতন দূরে একটা কূপ আছে। এটার ইতিহাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে জয়লাভ করার পরে সাহাবায়ে কেরাম সহ মদিনাতে ফিরতেছেন। তো যুদ্ধাবস্থার কারণে সাহাবাদের অনেকে অসুস্থ, আহত, খাবারের ব্যবস্থাও সেরকম ছিল না। তো এক জায়গায় ওই বদর 30 কিলোমিটার দূরে ছাউনি করছেন বিশ্রামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথীদের ভিতরে অনেকে অনেক অসুস্থ অবস্থায় আছে, খাওয়ার মতো অবস্থা নাই শরীরে। তো অসুস্থ মানুষগুলোর জন্য আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাঁবু খাটাইছিলেন তার পাশে একটা পরিত্যক্ত কূপ, অনেক পুরাতন কূপ ছিল। সেই কূপ বন্ধ, পানি নাই, কিন্তু চিহ্ন আছে, কূপ বন্ধ আছে, পানি শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। সঙ্গে পানি বলছে বলক দিয়ে পানি উঠছে ওখানে এই কূপের মধ্যে। আজ পর্যন্ত সেই কূপের পানি শেষ হয়নি। এই কূপের নাম এটা কূপের পানি তোমরা পান করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সেবা দিয়ে দেবে। অসুস্থ সাহাবায়ে কেরাম ওই কূপের পানি খাওয়ার পরে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। সেই থেকে ওই কূপের নাম হলো বীরে শেফা, আরোগ্য লাভের কূপ। আল্লাহ তাআলার শুকরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক লালা মোবারক থুতু মোবারক এর বরকত এখনো আল্লাহ পাক জারি করে রাখছেন। ওখান থেকে পাম্প দিয়ে পানি তোলে এখন। তো মরুভূমির মধ্যে এক এলাকার ভিতরে পাম্প লাগায় পানি তুলতেছে, সে পানি আদৌ শেষ হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা একটা। তো আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ। ওখান থেকে সম্ভব হলে কিছু পানি আমরা সঙ্গে করে নিয়ে নিব। আমাদের এলাকাতেও অসুস্থ, নিজেরা অসুস্থ অবস্থায় থাকার সময় আল্লাহ তাআলা ওই পানি বরকতে অনেককে সুস্থতা দান করেছে বলে আমরা শুনেছি। তো আমরা এটা সংগ্রহ করবো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি বিজড়িত এক জায়গা, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু করছিলেন, ওখানে ছোট্ট একটা মসজিদ তৈরি করে রাখছে। তো এটাও ইমান বৃদ্ধিকারী একটা জায়গা, যে মানুষ সমস্যার মধ্যে পড়ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার বরকতে উম্মত আজও ফায়দাবান হচ্ছে সেই কূপ থেকে। তো সেখানে আমরা যাবো ইনশাআল্লাহ। বদরে যাওয়ার আগেই সেটা করবেন। আর বদরের ময়দান তো সবাই কম বেশি জানি যে কিরকম বরকতওয়ালা একটা জায়গা। আপনারা আগে আমি বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জামাত ছিল উঁচু এলাকা। আর আবু সুফিয়ান পরে ইসলাম